হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো স্ত্রী টু সিনেমার ট্রেলার চলে এসেছে, তো সেইটা নিয়ে আলোচনা করব। তো স্ত্রী টু সিনেমার টিজার যখন এসেছিলো তখন কিন্তু টিজারটাকে খুব ফাস্ট কাটের মধ্যে কাটা হয়েছিল, যার ফলে সিনেমার গল্প সম্বন্ধে কিন্তু সেরকম কোনো আইডিয়া পাওয়া যায়নি। কিন্তু ট্রেলারটা আজকে এসছে, তো ট্রেলারটা একটু বড় হয়েছে, কিন্তু ট্রেলারটার মধ্যে পুরোপুরি গল্পটা কী হতে চলেছে সেটা কিন্তু আমাদেরকে আন্দাজ দিয়ে দেওয়া হয়েছে। এবং এই গল্পটার মধ্যে যে কমেডিটা রয়েছে, কমেডিটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। তো কমেডিটার ব্যাপারে আগেই তোমাদেরকে বলি যে ফার্স্ট কমেডি যেটা আছে সেটা হচ্ছে রাজকুমার রাও বলছে যে সার্কাটের সম্বন্ধে কী ইনফরমেশান আছে। তো অভিষেক ব্যানার্জি বলছে যে সার্কাটে কা সার্কাটা হ্যায়। তো পঙ্কজ ত্রিপাঠী বলছে যে বাহ, দারুণ ইনফরমেশান আছে। তো একে ঘোষণা করা হোক, তো এরকম একটা ডায়লগ আছে। তো সেই ডায়লগটা কিন্তু দারুণ লাগছে। এবং তারপরেও একটা ডায়লগ আছে যে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রায়ের মধ্যে খুব ফার্স্টে একটা ডায়লগ আছে, শ্রদ্ধা কাপুরের এই এবং রাজকুমার রাওকে এই বলা হয়, তার মধ্যে কবির সিং এরকমটা নানান রকমের নামের একটা ডায়লগ আছে। তো তারপরে একটা জায়গায় ডায়লগ আছে যে এই সার্কাটা যে ভূত, তার হাইটটা কত বড়। তো রাজকুমারও বলছে এই অমিতাভ বচ্চনের সাথে আমির খানকে মেশালেও হয়তো হাফ হবে। তো এই জায়গার ডায়লগগুলো দারুণ, খুব ভালোভাবে ওয়ার্ক করছে। এবং তার সাথে সাথে এইখানে লাস্টের দিকে সিনটাতে যে একজনের সাথে কথা বলছে, তো সেই জায়গায় যেই ধরনের সিনটা, সেই জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে কমেডিটা। এবং তারপরেও আরেকটা জায়গা আছে যেখানে শ্রদ্ধা কাপুর এন্ট্রি নেবে, তো সেই জায়গাটা একটু নিচে একটা কমেডি করবে, তো সেই জায়গাগুলো কিন্তু খুব দারুণভাবে ওয়ার্ক করছে। তো এখানে গল্প সম্বন্ধে যদি বলি, গল্প সম্বন্ধে হচ্ছে এখানে যে এই যে সার্কাটা, মানে বাংলাতে আমরা কন্ডকাটা বলি, যেটা হচ্ছে কোনো যুদ্ধে বা সে যুদ্ধে গিয়ে গলা কেটে যাওয়া, তার ফলে মানে যে ভূত হয় তাকে কণ্ডভূত বলে। তো এটা একটা মুঘল পিরিয়ডের ঘটনা আমার মনে হয়, কারণ এখানে কিন্তু আমরা একটা জায়গাতে রাজকুমার রাওকেও মুঘল সময়কার ড্রেসে দেখতে পাবো, সেই সময়কার ড্রেসে। তো আমার মনে হয় যে এই যে কন্ডকাটা বা সার্কাটা, তো এর যে মাথাটা কাটা গেছে সেইটা মনে হয় মুঘল আমলে যখন তার মাথাটা কাটা যায় এবং মানে সে একটা ভূত হয়। এবং এখন সে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে বা করছে, মানে তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে। এই জিনিসটা কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখানো হয়। তো এইটা সিআইয়ের মাধ্যমে, এই মুন্ডু কাটার সেটা সিআইয়ের মাধ্যমে দেখানো হয়েছে। তো দেখা যাক সিনেমার মধ্যে কতটা ভালোভাবে ওয়ার্ক করে, কারণ ফার্স্ট পার্টে যে সিআইয়ের মাধ্যমে করা হয়েছিল, তো সেইটা কিন্তু খুব একটা ভালো না হলেও দর্শক কিন্তু অ্যাকসেপ্ট করেছে, কারণ গল্পটা ভালো। তো এইটাতে কতটা দর্শকরা অ্যাকসেপ্ট করে সেটা এখন দেখার বিষয়। তো এর মধ্যে ডায়লগ খুব ভালো এবং যেগুলো খুব ভালো রয়েছে। এখানে একটা তামান্না ভাটিয়ার একটা আইটেম সংও আছে। তো এই আইটেম সংটা কতটা এই সিনেমার মধ্যে প্রযোজ্য বা বেকার দেওয়া হয়েছে কিনা জোর করে, তো সেটা দেখলেই বোঝা যাবে। এবং এই শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও দুজনে মিলে কিন্তু এই যে সার্কাটার বিরুদ্ধে লড়াই করবে দুদিকে। তো এইখানে এই যে শ্রদ্ধা কাপুরের কাছে এই যে আগের বারে যে ফার্স্ট পার্টে যে স্ত্রী মানে চুলের যেটা চটি সেটা কেটে নিয়েছিল, তো তার শক্তি কিন্তু ওইটাই। এবং রাজকুমার রাও সেও চেষ্টা করছে, সেও লড়ছে। তো আমার মনে হয় যে এখানে এই যে স্ত্রীকেও হয়তো এখানে করা হবে যে এই সার্কাটার বিরুদ্ধে লড়ার জন্য, কারণ ট্রেলারের শুরুতেই কিন্তু একটা জায়গায় বলা হয়েছে যে এই স্ত্রী কী করে হলো। তো সেটা কিন্তু বলা হয়েছে যে তাকে মেরে ফেলা হয়েছে এবং সে একজন বাইজি বা এরকম টাইপের কিছু ছিল, তো তাকে মেরে ফেলা হয়েছে এবং তার ফলে সে স্ত্রী হয়েছে। তো এই জায়গাটাও কিন্তু বলা হয়েছে। তো
তো দেখা যাক কী হয়। তো গল্পটা কিন্তু এবং তার সাথে কমেডিটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছে এবং দারুণ লাগছে। তো আমার তো খুব ভালো লেগেছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এবং ফেসবুকে প্লে বাংলা পিবি সার্চ করলে ইনফরমেশান আরও পেয়ে যাবে। ধন্যবাদ।